শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও দমে যাননি তিনি। হুইল চেয়ারে বসেই এগিয়ে গেছেন অনেক দূর। বলছি চাঁপাইনবাবগঞ্জের ফরহাদ আলমের কথা। জন্ম থেকেই দুপা অচল, একমাত্র ভরসা হুইল চেয়ার। তবুও সমাজের বোঝা হয়ে থাকতে চাননি তিনি। তাই তো নিজের পাশাপাশি অন্যদের জন্য তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। আমাদের প্রতিষ্ঠানের নাম আশ্রয় ডিজিটাল ডিজাইন। এটা আমাদের প্রতিষ্ঠা 15ই জুলাই 2018 সালে। এখানে একজন আমার ছিলেন, মামা ছিলেন, এখানে উনি থাই অ্যালুমিনিয়াম ব্যবসা করতেন। ওনার কাছ থেকে এটা শোনার পর, যে এরকম একটা মেশিন পাওয়া যায় ডিজাইনের, এটা আমার আব্বা শোনার পর আমাকে যে বললো যে তুমি তো কম্পিউটারের কাজ জানো, এটা করতে পারবা কিনা। এটা থেকেই এই কাজটা শুরু করা। এইভাবেই আপনার 7-8 বছর থেকে কাজ করছি আমি এখানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগলা তাহিরপুর মহল্লার বাসিন্দা ফরহাদ আলম। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কম্পিউটার শেখাই তাকে দিয়েছে স্বাবলম্বী হওয়ার নতুন পথ। ইন্টারনেট আর নিজ প্রচেষ্টায় আয়ত্ত করেছেন কাঠের ডিজাইনের 3Dর কাজ। বর্তমানে মাসে আয় করছেন 25 থেকে 30 হাজার টাকা। আমার কর্মচারী বর্তমানে 2 জন। এখানে কর্মচারী খুব একটা বেশি লাগে না, এটা একটা সুবিধা। আমাদের ইনকাম ধরেন খরচ টরচ বাদ দিয়ে এই মাসে 25-30 হাজার টাকা থাকে। এই ডিজাইনের যারা কাজ শিখান ওদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল, কিন্তু ওনারা তখন খুব সীমিত পরিসরে কাজ শিখাতেন। এই জন্য ওনারা কাজ শিখাতে আসতে পারেনি। আমি তো যাওয়া সম্ভব না আমার ঢাকা। চিটাগাংয়ের একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, উনি ইঞ্জিনিয়ার, ওনারও এই সিএনসি মেশিন আছে। উনি আমাকে কিভাবে ডিজাইনগুলো করতে হবে এই সম্বন্ধে প্রথম একদিন ধারণা দিল, যে এভাবে আপনি করেন, আর আপনাকে আমি ভিডিও কিছু লিঙ্ক দিচ্ছি, আপনি এই লিঙ্কগুলো দেখে এইভাবে কাজগুলো শিখেন। এটা শিখতে আসলে বেশি দিন লাগে না, হয়তো 2-3 মাস লাগে, কিন্তু আমাকে তো আর শিখতে পারিনি আমি কারোর কাছে। এই জন্য আমার মোটামুটি 1 বছর লেগেছিল কাজটা শিখতে। ব্যক্তি জীবনে 2 কন্যা সন্তানের পিতা ফরহাদ আলম প্রতিবন্ধী হয়েও নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এলাকায় তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। ভাই যে তার মেধা বা বিকাশ ঘটিয়েছে আর কি, এই কাঠের উপর নকশা করার ক্ষেত্রে আর কি, সে বুদ্ধি খাটিয়ে যে কাজটা করেছে, এবং আমরা এলাকাবাসী হিসাবে এটাকে খুব আনন্দের সাথে আমরা দেখছি। এবং সবচেয়ে গর্ব বিষয় যে এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই শিল্প, এই নকশাটা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রথম ফরহাদ ভাই নিয়ে এসেছে। আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি আমাদের ফরহাদ ভাই প্রতিবন্ধী মানুষ হিসাবে একজন নিজকে যে প্রতিষ্ঠিত হয়ে গড়িয়ে তুলতে পারবে। তো ইনশাল্লাহ ভালোই সে রোজগার ইনকাম ভালোই করে। আমি এখানে এসেছি নকশা করার জন্য। আমার ফ্যামিলি বলছে যে এখানে যাও ফরহাদ কাকার কাছে, যে নকশা খুব সুন্দর করে, আর এত সুন্দর করে যে আপনার চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেছে। প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে ফরহাদ আলম যেভাবে কাজ করছেন তা সত্যি প্রশংসনীয় বলে জানান স্থানীয় বিসিক কর্মকর্তা মোহাম্মদ আবু হোসেন। শুধু ফরহাদ নন, সব প্রতিবন্ধী উদ্যোক্তাদের যে কোনো সহযোগিতা বিসিকের পক্ষ থেকে দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। কেউ যদি প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী হলেই যে আসলে বাবা মায়ের কাঁধে ভর করে চলা লাগবে বা দেশের জন্য বোঝা, এমনটি নয়। যেটা আমাদের ফরহাদ আলম প্রমাণ করেছেন। ফরহাদ আলম একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে কারো কাঁধে ভর না করে সে সুষ্ঠুভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে। তার এই প্রতিষ্ঠান থেকে আরও 3 জনের কর্মসংস্থান হয়েছে, এবং আমাদের দিক থেকে আমরা এইরকম প্রতিবন্ধী যদি কেউ আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চায়, আমরা তাদের প্রশিক্ষণ দিতে পারি। হুইল চেয়ার আর কম্পিউটার, এই দুইকে ভরসা করে ফরহাদ আলম জয় করেছেন জীবনের সব প্রতিবন্ধকতা। প্রমাণ করেছেন সীমাবদ্ধতা নয়, ইচ্ছা শক্তি মানুষের আসল শক্তি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।